সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলানা পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ যেই মাওলানা পাক গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যতগুলো সম্প্রদায় আছে তার মধ্যে ইহুদি সম্প্রদায় একটা সন্ত্রাসী জাতি এবং একটা ধুরন্ধর জাতি, যাদের হাতে অসংখ্য নবী এবং রাসূলের রক্ত লেগে আছে, যাদের হাতে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে, যাদের হাত অসংখ্য পুরুষ, নারী, শিশু তাদের রক্তে রঞ্জিত। এরকম একটা সম্প্রদায় হলো ইহুদি জাতি। ইহুদিদের পরিচয় কি? তাদের পরিচয় হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিলেন হযরতে ইসহাক, হযরতে ইসহাকের সন্তান ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর একটা নাম ছিল ইসরাঈল। তারই বংশধরদেরকে বলা হয় বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলের একটা শাখা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তো 12 জন সন্তান ছিল, যার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনাকেই তো বাকি 11 ভাই কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। তো ওই ভাইদের মধ্যে একজন ছিল ইয়াহুদা। ওই তার দিকেই তারই সম্প্রদায়রা, ওই সবার মধ্যে সে বড় ছিল, তারই সম্প্রদায়, তারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দেয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল ইহুদা, অথবা আগে ছিল ইহুদ জাল দিয়ে, পরবর্তীতে আরবরা এটাকে দাল দিয়ে পরিবর্তন করে ইহুদ বলে। তো ওরাই নিজেদেরকে ইহুদি সম্প্রদায় বলে নিজেদেরকে পরিচয় দেয়। যেমন ইমাম মাওয়ারদি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, নসিবু ইলা ইয়াহুদা আকবারু মিন ওয়ালাদি ইয়াকুব। ইহুদি সম্প্রদায়দেরকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে ইয়াহুদের দিকে সম্পৃক্ত করে ইহুদ বলা হয়। ফাকুল্লিবাতিল আরাবুজ জালা দালান, আরবরা পরবর্তীতে জালটাকে দাল দিয়ে পরিবর্তন করে ইহুদ বলে। লিআন্নাল আজামিয়াতা ইযা উররিবাত গায়রাত মিন লাফজিহা, কারণ অনারবরা যখন আরবি শব্দ ব্যবহার করে তখন তারা এই শব্দটা পরিবর্তন করে ফেলে। এজন্য পরবর্তীতে ইহুদ বলা হয়। ওই ইহুদা এর নামের দিকে সম্পৃক্ত করে তারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দেয়। এই ইহুদি সম্প্রদায় সর্বদাই লাঞ্ছিত একটা সম্প্রদায়। তারা দুনিয়ার যেখানেই থাকুক না কেন লাঞ্ছিত, অপমানিত এবং ঘৃণিত হয়ে থাকবে। দুনিয়ার মানুষ তাদেরকে ঘৃণা করবে, খারাপ চোখে দেখবে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ। তাদেরকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান তাদের সাথে লেগে দেওয়া হয়েছে এবং আল্লাহর গজব তাদের উপরে।
যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আর এটার কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতসমূহকে অস্বীকার করে, নিদর্শনগুলোকে অস্বীকার করত। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অসংখ্য নবী রাসূলগণকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আরেকটা কারণ হলো তারা অস্বীকারী এবং অহংকারী অবাধ্য সম্প্রদায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলে দিয়েছেন তারা তাদের লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এগুলো অপদস্থতা তাদের সাথে লেগে দেওয়া হয়েছে। আর ইতিহাস সাক্ষী, এই ইহুদি সম্প্রদায় তারা তাদের নির্দিষ্ট কোনো বসত ভিটা ছিল না। আজকে এই দেশে কিছুদিন, ওখান থেকে আবার বের করে দেয়, আর এক দেশে যায়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, হিজরতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেন, দূরে এক জায়গা দিয়ে দেন, যে তোমরা মদিনায় থেকে ষড়যন্ত্র কইরো না। সবসময় ষড়যন্ত্র করতো ওরা। এমনকি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরতে ওমর তাদেরকে আরব থেকেই বের করে দেন। কারণ নবীজির এক হাদিস আছে, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা আরব ভূখণ্ড থেকে তোমরা বের করে দাও। হযরত ওমর তাই করেছিলেন। হযরত ওমর তাদেরকে মদিনা থেকেও বের করে দিয়েছে। শুধু তাই নয়, 1290 থেকে নিয়ে তারা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়েছে। একের পর এক দেশে যায়, সেখানে ষড়যন্ত্র করে, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা নিয়ে সেখান থেকে পলায় আরেক দেশে যায়। সর্বশেষ তারা 1940 সালে ইউরোপ থেকে পালিয়ে তারা বর্তমান যে ফিলিস্তিন আছে সেখানে যে ফকিরের মতো, ভিখারির মতো আশ্রয় নেয়। এখনো দেখবেন নেট দুনিয়ায় তাদের ছবি, তারা যেই চেহারা আর সুরত নিয়ে খালি গায়ে কোনো মতো একটু করে কাপড় পরা ফিলিস্তিনে যে আশ্রয় নিয়েছে, ওই ছবি এখনো নেট দুনিয়ায় ভাসে। এই অবস্থায় ইউরোপ থেকে তারা যা পলায়ন করে ফিলিস্তিনের সেখানে যা আশ্রয় নেয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আস্তে 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 ফিলিস্তিনের বিভিন্ন জায়গা ইউরোপ আমেরিকার সহযোগিতা। কারণ নবীজি বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের সারা দুনিয়া কাফের, মুশরিক, বেঈমানরা সবাই এক, শুধু আমরা মুসলমানরা এক হইতে পারি না। সারা দুনিয়ার কাফের এবং মুশরিক, বেঈমান তারা এক। মুসলমানদের হত্যা করার ব্যাপারে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার ব্যাপারে, ইসলামকে সমূলে নিঃশেষ করে দেওয়ার ব্যাপারে তারা সবাই এক। নিজেদের মধ্যে পারস্পরিক বিবাদ থাকতে পারে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তারা এক। কিন্তু আমরা তাদের ক্ষেত্রে এক হইতে পারি না। আজকে সারা দুনিয়া সমস্ত মুসলমান যদি এক হইতো, মুসলমানদের সাথে কেউ পারত না। তো তারা 1448 সালে তারা যখন 40 সালে ওখানে যায়, তো 1448 সাল থেকে তারা ওই 1440 সালে সেখানে যাওয়ার পরে 1448 সাল থেকে তারা এইরকম জায়গা দখল করা শুরু করে। এই আস্তে 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 বর্তমান জারজ একটা রাষ্ট্র, যাদের কোনো জন্মভূমি নাই, জারজ একটা রাষ্ট্র ইসরায়েল, ওই ইসরায়েল প্রতিষ্ঠা তারা ঘোষণা করে, একটা রাষ্ট্র ঘোষণা করে। এটা আমেরিকার সহযোগিতায়, সর্বাত্মক সহযোগিতায় তারা এই কাজটা করে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কি মহিমা যে তারা আস্তে আস্তে মুসলমানদের উপর তারা নির্যাতন করতে থাকে। বিশেষ করে পূর্ব জেরুজালেম, ইহুদি ওই ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম এই এলাকাটা তারা আস্তে আস্তে দখল করতে থাকে। দখল কইরা তারা সেখানে মুসলমানদেরকে মারে, মুসলমানদের উপর নির্যাতন করে, আর ওই জায়গাটা তারা দখল করতে থাকে। আল্লাহু আকবার।
আর এই ইহুদি সম্প্রদায় তারা মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন তাদেরকে বেশি ভয় পায়। এটা আমার কথা না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন লা আনতুম আশাদ্দু রাহাবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা শুনে রাখো, যারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে তারা আল্লাহর চেয়েও বেশি ভয় পায়। এজন্য মুসলমানদেরকে ভয় পাওয়ার কারণে তারা সব সময় আতঙ্কে থাকে, মুসলমানরা না জানি আমাদেরকে শেষ করে দেয়। এজন্য পূর্ব জেরুজালেম, গাজ্জা এই এলাকাগুলো তারা এখন দখল করতেছে। মুসলমানরা থাকলে তো আমাদের অশান্তি, মুসলমানরা কখন না জানি আমাদেরকে মাইরা ফেলে, কখন না জানি ইমাম মাহদি আইসা যায়। ইমাম মাহদি আসলে তো আমাদের সমস্ত ইহুদিদেরকে নিঃশেষ করে দিবে, তারা তো এগুলো জানে। এজন্য মুসলমানদেরকে তারা ভয় পায়। কোরআনের মধ্যে আল্লাহ বলেন লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর তারা এই ইহুদি সম্প্রদায় ইসলামের শুরু জামানা থেকেই এমনকি পৃথিবীর শুরু থেকেই তারা ষড়যন্ত্র অপকর্ম এগুলো করে আসতেছে। যেমন কোরআন এবং হাদিসের মধ্যে তাদের বড় বড় 12টা অপকর্ম পাওয়া যায়। 1 নম্বর অপকর্ম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আনার জন্য গেলেন, এই বনি ইসরাইল তারা আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে বাসুর পূজা শুরু করলেন। বাসুর পূজা কোরআনের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত মূসাকে আমি 40 রাতের ওয়াদা দিলাম যে 40 রাত আপনি তুর পাহাড়ে থাকেন। এরপরে যখন আমি তাকে তাওরাত দিলাম, এই 40 দিনের মধ্যে তারা বাসুর পূজা শুরু করে দিল। 2 নম্বর তাদের অপকর্ম, হযরত মূসাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত একটা কিতাব দিলেন, তারা কিতাবকে মানতে অস্বীকার করলো। তারা বলল, ও মূসা, তোমার কথা আমরা শুনবো না, তুমি যদি বলো, তুমি যদি সরাসরি আল্লাহকে আমাদেরকে দেখাই দাও। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। স্মরণ করুন ওই সময়ের কথা যখন তারা মূসাকে বলল, যতক্ষণ আমরা আল্লাহকে সরাসরি না দেখবো ততক্ষণ তোমার এই কিতাব মানবো না, তোমাকেও মানবো না। 3 নম্বর তাদের অপকর্ম হলো, তারা বনি ইসরাইলদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন, যখন তারা নীল নদ পার হয়ে রাস্তা আল্লাহ পাক করে দিলেন, তিহি ময়দানে যখন নিয়ে অবস্থান নিলেন, সেখানে তো মরুভূমি, সেখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার মান্না এবং সালোয়ার ব্যবস্থা করলেন। তো 3 নম্বর অপরাধ, তারা মান্না সালোয়ার কিছুদিন খাইয়া কয় এটা আমরা খাবো না। কয় লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, কয় এক খাবার আর ভাল লাগে না। আপনি আপনার রবের কাছে বলেন আমরা চাষাবাদ করব, আলু, মরিচ, পেঁয়াজ, শাক, সবজি, এগুলো আমরা চাষাবাদ করে এগুলো আমরা খাবো। নিজেদের বিপদ নিজেরাই কেন আসে? অথচ তারা যদি আজকে এগুলো না বলতো, ওই খাবার আসতেই থাকতো আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর অপরাধ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, আমাদের যেমন জুমার দিন তাদের ছিল শনিবারের দিন ইবাদতের একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন, তোমরা অন্য দিন মাস স্বীকার করো, শনিবার মাস স্বীকার করিও না। ইবাদতের দিন তোমরা ওই দিনটাকে ইবাদত বন্দেগী করো গুরুত্বের সাথে, কিন্তু তারা শনিবারের দিনের হুকুমকেও লঙ্ঘন করেছে। 5 নম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা মিথ্যা, একজন পয়গাম্বরের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। কি মিথ্যা অপবাদ? তারা নীল নদের পাশে যে, তারা নদীর পাশে যে উলঙ্গ অবস্থায় গোসল করতেন। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো একজন পয়গাম্বর, উনি তো আর উলঙ্গ অবস্থায় গোসল করতে পারেন না। উনি সবসময় ওনার লজ্জাস্থান ঢেকে গোসল করতেন। এজন্য তারা হযরতে মূসার উপর মিথ্যা অপবাদ দিল যে ওনার অন্ডকোষের মধ্যে সমস্যা আছে, ওনার অন্ডকোষ বড়, ওনার বিভিন্ন রোগ আছে, এই মিথ্যা অপবাদ দিলেন, নাউযুবিল্লাহ। 6 নম্বর,
হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকেও এই ইহুদি জাতি, এই বনি ইসরাঈল তারা মিথ্যা অপবাদ দিয়েছেন যে হযরতে মারিয়াম এর সন্তান যে ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলছে এটা যারর সন্তান, নাউযুবিল্লাহ। 7 নম্বর, তারা আল্লাহর সাথে বেয়াদবি করছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন যে আপনার জাতি যেহেতু মান্না সালোয়া খাবে না, তাহলে আপনি অমুক এলাকায় তাদেরকে নিয়ে যান। আর ওই এলাকায় যাওয়ার সময় ওই এলাকার যে গেট আছে, দরজা আছে, দরজা আপনারা অবনত মস্তকে প্রবেশ করবেন আর বলবেন হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আমরা ভুল করেছি, ও আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা বলতে বলতে তোমরা প্রবেশ করবা। কিন্তু তারা আল্লাহর এই হুকুমকে অমান্য করেছে। তারা আল্লাহর শিখায় দেওয়া বাণীকে তারা পরিবর্তন করে তারা বলছেন হাব্বাতুন ফি শাআরাতিন, নাউযুবিল্লাহ। এইরকম আল্লাহর হুকুমকে তারা লঙ্ঘন করে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। 8 নম্বর, অসংখ্য নবী রাসূলকে কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন কিতাবে 70,000 কথা আসছে, কোন কোন কিতাবে 90,000 কথা আসছে, নবীকে তারা হত্যা করেছে, নাউযুবিল্লাহ। এখন এই জন্য আমাদের সান্ত্বনা যে এই ইহুদি সম্প্রদায় 70,000 পয়গম্বরকে যদি হত্যা করে থাকে, তাহলে আমাদের সাধারণ মুসলমানদেরকে এখন হত্যা করতেছে, এটা স্বাভাবিক। এরা কত খারাপ জাতি। এই ইহুদি সম্প্রদায় শুধু অন্যান্য নবীকে হত্যা করে ক্ষান্ত হয় না, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, অনেকগুলা ষড়যন্ত্র। একবার নবীজিকে বলছেন যে আপনি আমাদের মধ্যে একটা বিবাদ হইতেছে, আপনি চলেন, আপনি আমাদেরকে সমাধান করে দেন। নবীজিকে নিয়ে যায় এক দেয়ালের পাশে বসাইছে, আর উপর থেকে একজন বড় পাথর নিয়ে আসছিলেন যে নবীজির মাথার মধ্যে ফেলে দিবেন, নবীজিকে হত্যা করবেন। নবীজি যখন যাইতেছিলেন, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আইসা নবীজিকে বলছেন, ও আল্লাহর পয়গম্বর, তারা আপনাকে বিচারের জন্য নিয়ে যাইতেছে না, তারা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, আপনি যাইয়েন না। বলেন সুবহানাল্লাহ। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইহুদি মহিলাকে দিয়ে নবীজিকে বিষ পান করাইছেন। নবীজি যখন খাবার মুখে দিয়েছেন, বিষ অনুভব করছেন, সাথে সাথে ফেলে দিয়েছে। তারপরেও নবীজি, আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই যে বিষের একটা ব্যথা ছিল, এই ব্যথা সারা জীবন অনুভব করতেন, প্রায় অনুভব করতেন। ওনার শরীর জ্বলতো অনেক সময়। এই একটা বিষক্রিয়া নবীজিকে সারা জীবন কষ্ট দিয়েছে বিষ পান করাইয়া। এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনা করেছিলেন। লাবিদ ইবনুল আসম একজন ইহুদি ছিল, সে কূপের নিচে জাদু টোনা কইরা ওখানে রাখছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আসছেন। নবীজি প্রায় 3 দিন অজ্ঞানের মতো বেহুশ অবস্থায় ছিলেন। জিবরিল আমিন আসছেন, নবীজি অস্থির, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। ওই কূপের কাছে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে নবীজিকে বলছেন এই কূপের মধ্যে একজনকে নামায় দেন। নামায় দেওয়ার পরে দেখে সেখানে ওই চুল দিয়া চিরুনির মধ্যে পেঁচায় একটা জাদু করছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হয়। এই 2টা সূরা নাজিল হয়, এক একটা করে আয়াত নবীজি পড়ছেন, আর ওই যে জাদুর গিরাগুলো খুলছেন, চুলের গিরাগুলো খুলছেন, ওটা পড়াও শেষ হয়ে গেছে, সূরা 2টা গিরাগুলোও শেষ হয়ে গেছে, নবীজি সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এভাবে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। তো এরা হলো মুসলমানদের শত্রু, এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু, ইসলাম এবং মুসলমানদের দুশমন, এটা আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আমরা এখন ইহুদি নাসরানীদেরকে আমাদের বন্ধু বানিয়ে নিছি। মুসলমান এখন আমাদের শত্রু, ইহুদিরা আমাদের দোস্ত। আমাদের পাসপোর্টে লেখা ছিল যে ইসরায়েলকে আমরা অনুমতি দেই না, কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা মুসলমানরা স্বীকৃতি দেই নাই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই পাসপোর্ট থেকে এই জিনিসটা উঠাই দিছে। তারা ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে ষড়যন্ত্র করে বিভিন্ন টেকনোলজি এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র তারা তাদের দেশ থেকে নিয়ে এসে আমাদের মুসলমানদেরকে, আমাদের দেশের মানুষকে হত্যা করেছে। এদের এই ইসরায়েলকে তারা বন্ধু মনে করে, অথচ এরা আমাদের শত্রু।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ও দুনিয়ার মুসলমানরা, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় যে জাতিটা তোমাদের শত্রু সেটা হলো ইহুদি। ইহুদি হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। তোমাদের কোনোদিন তারা বন্ধু হবে না, কোনোদিন তারা তোমাদের উপকার করবে না, কোনোদিন তারা তোমাদেরকে সহ্য করবে না, কোনোদিন তারা তোমাদের ভালো চাবে না। উপরে উপরে হয়তো তোমাদেরকে দেখাবে, কিন্তু তাদের মিশন এবং ভিশনই হলো মুসলমানদেরকে নিঃশেষ করা। এজন্য মহতারাম হাজিরিন, আমাদের এই ইহুদি সম্প্রদায় তারা হযরতে ওসমানকে হত্যা করেছেন ষড়যন্ত্র করে। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, তারা ইহুদি থেকে তারা আসছে। হযরত আলীকে, হযরত ওসমান হত্যা করার পরে হযরত আলী এবং আমির মুআবিয়ার মধ্যে মারামারি লাগাই দিয়েছে। হযরত আলীকে তারা শহীদ করে দিয়েছেন, হযরত হাসানকে তারা শহীদ করেছেন, সর্বশেষ কারবালার ময়দানে হযরত হুসাইনকে তারা শহীদ করেছে। এই পুরা ইহুদি সম্প্রদায়, এদেরই গোষ্ঠী। এখন আমাদেরকে এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এক নম্বর আমাদের কি করণীয়? এক নম্বর আমাদের করণীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করে ইসলামের পক্ষে, ইসলামকে বিজয় করার জন্য, মুসলমানদের জান মাল ঈমান আমল রক্ষা করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি নবীজি বলে গেলাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। আর এখন যারা মুজাহিদ তাদেরকে সন্ত্রাসী বলে, আর আমাদেরকে যারা মারে, আমাদেরকে যারা হত্যা করে, তাদের প্রতিবাদ করতে গেলে আমরা সন্ত্রাসী, তারা ভালো। মানে ব্যাপারটা হয়েছে কেমন, আপনার বাড়িতে চোর আসছে, চোর চুরি করতেছে, আর আপনি দেখে ফেলছেন যে চোর আসছে আমার বাড়িতে, আপনি কি করবেন? চোর যাতে চলে যায় এটার ব্যবস্থা তো করবেন। এখন আপনি একটা চিৎকার করলেন, এই যে চোর চোর বলে চিৎকার করলেন, পরের দিন বিচার বসলো, বিচারে চোরও আসলো, আপনি বাড়িওয়ালাও আসলো। এখন অপরাধী হইল বাড়িওয়ালা, ও চুরি করতে আসলো, তুমি কেন চিল্লাইলা চোর চোর বইলা? আমরা এই বিচার মানবো? এই বিচার আমরা মানি না। সুতরাং আজকে তারা মুসলমানদেরকে সারা দুনিয়ায় হত্যা করতেছে, বিশেষ করে গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা একটু প্রতিবাদ করলে মুসলমান সন্ত্রাসী জাতি, আর তারা ভালো জাতি। এটা হলো, এই বিচার আমরা মানি না। আমেরিকাকে আমরা মানি না, আমরা ওই যে জাতীয় সংঘ এদের বিচারও আমরা মানি না। সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান তারা এক মুসলমানদের ক্ষেত্রে, তারা এই আমেরিকা তাদেরকে আরো অস্ত্র দিচ্ছে, ট্রাম্প আইসা তাদেরকে অস্ত্র দিতেছে। তারা এখন মুসলমানদেরকে মারতেছে, জেরুজালেমকে খালি করবে, ওটা নাকি তাদের রাজধানী হবে, বলে নাউজুবিল্লাহ। তোমরা কশিন কালেও জেরুজালেম তোমরা দখল করতে পারবা না, এটা আকসা আমাদের, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের থাকবে। তোমরা অপেক্ষা করো, ইমাম মাহদী কিছুদিনের মধ্যে আসবে, হযরত ঈসা আসবেন, তোমাদেরকে একটা একটা করে মারবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে জিহাদি প্রেরণা আমাদের মধ্যে রাখতে হবে। নবীজি বলে গেছেন যে কাফের মুশরিক বেঈমানদের মধ্যে জিহাদ করতে হবে। এখন আমরা জিহাদ ভুলে গেছি, আমাদেরকে তারা মারতেছে। 2 নম্বর করণীয়, আমাদের অর্থনৈতিকভাবে তাদেরকে ডাউন করে দিতে হবে। তাদের পণ্য যেগুলো আছে, তাদের যে কোনো পণ্য আমরা ব্যবহার বন্ধ করবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আজকে তাদের কোকা কোলা, তাদের পেপসি, এগুলো আমরা খাই, আর এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের ভাইদেরকে মারে। আমার ভাই, আমার বোন, আমার মাসুম বাচ্চাগুলোকে তারা হত্যা করতেছে। আর আমরা মুসলমান এমন জাতি, আমরা ভালো ভালো খাইয়ে খাইয়া তাদের এই সমস্ত জিনিস ভক্ষণ করে আমরা ঢেকুর ছাড়তেছি। এজন্য তাদের যে কোনো পণ্য, ইসরায়েলি আমেরিকান পণ্য আমরা বর্জন করব। ভারতীয় পণ্য, মুসলমানদের শত্রু যারা অমুসলিম, তারা সে এক, ইহুদি নাসারা খ্রিস্টান সব এক, তাদের পণ্য আমরা 1 নম্বর বর্জন করবো। আজকে থেকে সবাই নিয়াত করি, আমাদের এই এলাকায় কোনো দোকানে তাদের এই কোকা কোলা, পেপসি, আরও যে ধরনের পণ্য আছে, ইদানিং আলহামদুলিল্লাহ সব ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় এসে গেছে, কোনটা তাদের পণ্য আর কোনটা আমাদের দেশীয় পণ্য। আপনি দেশীয় পণ্য, আমাদের দেশের পণ্যটা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে? মুসলমান এমন একটা জাতি হয়ে গেছে এখন, খালি আরাম আর আয়েশ, বা ইসরায়েলি পণ্য যেটা বিদেশি ওইটা খোঁজে, দেশিটা ভালো লাগে না। দেশীয় পণ্য আমরা ব্যবহার করব, তাদের পণ্যগুলো 1 নম্বর বর্জন করব, তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা ডাউন করব।
3 নম্বর, আমাদেরকে দোয়া করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও মুসলমানরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য আমরা দোয়া করব যে আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, মুসলমানদের ইজ্জত আবরু আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এতটুকু তো আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা চোখের পানি ফেলে ফেলে আমরা দোয়া করছি। 4 নম্বর, এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম ঘোষণা করছে, আমাদের নুরিয়া থেকেও যদি ঘোষণা আসে, মুসলমানদের বিপদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল কুনুতে নাজিলার আমল। ফজরের নামাজের সময় রুকুর আগে একটা বিশেষ মোনাজাত করা। এটা যদি আমাদের নুরিয়া মাদ্রাসা থেকে ইনশাল্লাহ অর্ডার দেয়, আমরা কামরাঙ্গীরচর আমরা ইনশাল্লাহ শুরু করব। ইতিমধ্যেই দেশের বিভিন্ন মসজিদে শুরু হয়ে গিয়েছে। 5 নম্বর, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো উঠা বসা নাই, তাদের সাথে কোনো সম্পর্ক, সমস্ত সম্পর্ক ছিন্ন করা। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। 6 নম্বর, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের ক্ষেত্রে মুসলমানরা, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। আজকে সারা দুনিয়ার, বিশেষ করে আরব কান্ট্রির যে সমস্ত রাষ্ট্রপ্রধান আছে, মুসলমানরা যদি, মুসলমান রাষ্ট্রপ্রধানগুলো যদি এক থাকতো, তারা যদি একযোগে একটা হুঙ্কার দিত, তাহলে কিন্তু এই শক্তি তারা পাইত না। আজকে আরব দেশের প্রধানরা তারা নিজেদের ক্ষমতার ভয়ে তারা কোনো কিছু বলেন। আগে মনে করতাম যে ওই ইরানও এখন তেমন কিছু বলে না। ওদিকে আরেকজন ছিলেন এরদোগান, ও তো আর এক মুনাফিক। আগে মনে করতাম যে না, তার দ্বারা মনে উপকার হবে, সেও নিজের ক্ষমতার ভয়ে কোনো কিছু বলে। এজন্য মহতারাম হাজিরিন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে সারা দুনিয়ায় বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করতেছে। এগুলোও কিন্তু তারা দেখে যে সারা দুনিয়ার মুসলমানরা এক হয়ে গেলে আমাদের খবর আছে। এজন্য আমাদের এতটুকু করার দরকার আছে কি আছে না? আছে। আগামীকাল আমরা তো গাজায় যাইতে পারবো না, যাইতে পারবো? গাজায় যাওয়া সম্ভব না, কিন্তু এটার একটা অনুসরণ হিসাবে মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে। বিকাল 3টা থেকে নিয়ে এখান থেকে আমরা একদম হাইটা সোহরাওয়ার্দী উদ্যানে যাব, লক্ষ লক্ষ মানুষ যাবে, সেখানে আমরা প্রতিবাদ করব। এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। নেটের মধ্যে মুসলমান, বাংলাদেশের মুসলমানরা মুসলমানরা প্রতিবাদ করতেছে, এরকম সারা দুনিয়ার মুসলমানরা যখন প্রতিবাদ করবে, এক হবে, তখন তারা ভয় পেয়ে যাবে। কাফের মুশরিক বেঈমানরা এমনি মুজাহিদদেরকে ভয় পায়। আপনারা কিছুদিন আগে, 2-1 দিন আগে একটা ভিডিওতে দেখবেন, ট্রাম্প পিছন থেকে একজন মানুষ আল্লাহু আকবার বলছে, আর ট্রাম্প একদম পুরা লইরা চড়ে বসছে, ভয়ে পালানোর অবস্থা। মুসলমানদেরকে এমনি তারা ভয় পায়। এজন্য মুসলমান যদি এক হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তারা আমাদের সাথে পারবে না। ওইটাকে সফল করার জন্য আজকে আমাদের কামরাঙ্গীরচরেও মিছিল হবে। জুমার নামাজের পরে নুরিয়া মাদ্রাসা থেকে মিছিল আসবে। আমরা যারা যাবো ইনশাআল্লাহ এখান থেকে এই মেইন রোডে আমরা মাতবর বাজারে থাকবো, সেখান থেকে মিছিল আসলে আমরা তাদের সাথে শরীক হব। এটা আমাদের ইমানি দায়িত্ব। গাজার লক্ষ লক্ষ মা বোন, লক্ষ লক্ষ শিশু, তারা আজকে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারা আজকে রাস্তায় চলতেছে, তাদের কোনো ঠিকানা নাই, তাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, খাবার নাই। আমরা তো আল্লাহর রহমতে কত আরামে নামাজ পড়তেছি, খাইতেছি, পড়তেছি। তাদের করুণ অবস্থা, কারণ তাদের দিকে তাকাই ইহুদিদের একটু দয়া হয় না। কারণ এরা এমন জাতি, নির্দয় একটা জাতি ইহুদি। ওরা মুসলমানদের রক্তে রঞ্জিত তাদের হাত। এজন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের আগে ইনশাআল্লাহ এক সময় সারা দুনিয়ার মুসলমানরা যখন এক হবে, ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে, কোনো ইহুদি দুনিয়াতে থাকতে পারবে না। বলেনি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এক সময় এরকম হবে। হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলে গিয়েছেন, ইহুদিরা তাদের জান রক্ষা করার জন্য পাথরের পাশে লুকাবে, গাছের পাশে লুকাবে। পাথরের জবান আল্লাহ খুলে দিবেন, গাছের জবান আল্লাহ খুলে দিবেন। পাথর বলবে, ইয়া মুসলিম হাদাল ইহুদি ওয়ারাই তাআল উকতুলহু, ও মুসলমান, এই দেখো আমার সাথেই একজন ইহুদি লুকায় আছে, তুমি তাকে হত্যা করো। পাথর বলে দিবে, ও মুসলমান মুজাহিদ, আমার পাশে ইহুদি লুকায় আছে, তুমি তাকে হত্যা করো। এক সময় মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হবে, এরকম ইহুদিদেরকে হত্যা করবে ইনশাআল্লাহ। আমরা এর অপেক্ষায় আছি। ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর দলের মধ্যে আমরা ইনশাআল্লাহ সম্পৃক্ত হব সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।